আমাদের ট্রেন 12985 জয়পুর দিল্লি ডবল ডেকার দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে। এই দিয়েছে আমাদের ছোলে ভাটুরে, খেয়ে দেখি কেমন টেস্ট। আমাদের রাজস্থান ভ্রমণ কমপ্লিট। আজকে আমরা জয়পুর থেকে চলে যাচ্ছি দিল্লিতে। দিল্লিতে সারাদিন একটু ঘুরে ফিরে বিকালে দিল্লি থেকে আছে পূর্বা এক্সপ্রেস হাওড়ার জন্য যাব এই ডবল ডেকার ট্রেনে। তারপর সেখান থেকে দিল্লি থেকে পূর্বা এক্সপ্রেসে করে হাওড়া। আজকে আমরা যাচ্ছি ডবল ডেকার ট্রেনে করে জয়পুর থেকে দিল্লি পর্যন্ত। আমাদের বগি নাম্বার হচ্ছে C8। খুবই সুন্দর একটা ট্রেন, ডবল ডেকার। আমার প্রথমবার জার্নি এই ডবল ডেকার ট্রেনে। আমাদের সিট নাম্বার হচ্ছে 89 আর 90। এই দুটো সিট আমাদের 89 90। আর এই ট্রেনের সিটিং সেটআপটা এদিকে দুটো, এদিকে তিনটে, আর উপরে ব্যাগ রাখার র্যাক করা। যেহেতু ডবল ডেকার ট্রেন, আমাদের সিটটা হচ্ছে আপারে আর লোয়ার হচ্ছে এই সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে লোয়ার। নিচেও কিন্তু 3x2 সেটআপ সিট। একবার ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। বাইরে যেরকম বেসিন থাকে, বেসিন, মিরর, এই হচ্ছে ওয়াশরুম। মিরর, বেসিন, হ্যান্ড লিকুইড সোপ আছে। আর এই হচ্ছে ইন্ডিয়ান স্টাইল কোমোড, পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন। আর এইদিকেও একটা ইন্ডিয়ান স্টাইল কোমোড। সকাল 6:06 নির্ধারিত সময়ের থেকে 6 মিনিট দেরিতে আমাদের ট্রেন ছেড়ে দিল জয়পুর দিল্লির উদ্দেশ্যে। চার্জিং পয়েন্ট, একটা টেবিল, নিচে বটল হোল্ডার, লেগ স্পেসও কিন্তু ভালো, কিন্তু লেগ স্ট্যান্ড কিছু নাই। আর এটা হচ্ছে উইন্ডো কভার। আর পুরো গাড়িটাই কিন্তু এসি, শীততাপ নিয়ন্ত্রিত গাড়ি। সিট কোয়ালিটিও কিন্তু বেশ নরম। সকাল 10:40 নির্ধারিত সময়ের থেকে 10 মিনিট লেটে আমাদের ট্রেন এসে পৌঁছালো দিল্লি সারাই রোহিলা স্টেশনে। আমাদের যেতে হবে এখন নিউ দিল্লি স্টেশনে। সেখানে ক্লক রুমে ব্যাগপত্র রেখে আমরা একটু দিল্লি ঘুরে দেখতে বেরাবো। আমরা এসে পৌঁছেছি নিউ দিল্লি স্টেশনে। সেখানে ক্লক রুমে নিজেদের জিনিস রেখে এখন আমরা যাচ্ছি একটু দিল্লি শহর ঘুরে দেখতে। আমরা প্রথমেই যাব এখান থেকে অক্ষরধাম মন্দির। অক্ষরধাম মন্দির যাওয়ার জন্য আমরা এখান থেকে মেট্রো নিচ্ছি। আমরা নেমেছিলাম 1 নম্বর প্ল্যাটফর্মে। সেখানে ক্লক রুমে মাল রেখে আমরা এসে গেছি 16 নম্বর প্ল্যাটফর্মের দিকে। 16 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়েছি। আর ওই সামনে হচ্ছে মেট্রো স্টেশন। ভারতবর্ষের রাজধানী নিউ দিল্লি শহরের মেট্রো সার্ভিস কিন্তু দুর্দান্ত। প্রায় 392 কিলোমিটারের মেট্রো সার্ভিস এই নিউ দিল্লি শহরে। দিল্লির আশেপাশে গাজিয়াবাদ, নয়ডা ও দিল্লি এয়ারপোর্ট পর্যন্ত এই মেট্রো সার্ভিস বিস্তৃত। এখানে মেট্রো সার্ভিস বেশ রোমাঞ্চকর। নানা রকম রঙের মাধ্যমে আলাদা আলাদা
রুটের মেট্রো চিহ্নিত করা রয়েছে। এক গন্তব্য থেকে অন্য গন্তব্যে যেতে গেলে স্টেশন অনুযায়ী ও রং অনুযায়ী মেট্রো রুট চেঞ্জ করতে হবে। আমরা সেরকমভাবেই এসে পৌঁছালাম নিউ দিল্লি থেকে অক্ষরধাম মন্দির স্টেশন পর্যন্ত। নিউ দিল্লি থেকে মেট্রো ধরে ইয়েলো লাইনে রাজীব চক, রাজীব চক থেকে চেঞ্জ করে ব্লু লাইনে করে অক্ষরধাম। এখন আমরা এসে নেমেছি অক্ষরধাম স্টেশনে। স্টেশনের বাইরে থেকে এরকম হাত রিক্সা করে যাচ্ছি অক্ষরধাম মন্দির পর্যন্ত। হেঁটেও যাওয়া যেত, তবুও এই হাত রিক্সায়। নিজের শহরে তো আর উঠি না, অন্য শহরে এসে আমাদের নিল 15 টাকা করে প্রতিজন, 30 টাকা। আর এই মন্দির কিন্তু প্রত্যেক সোমবার করে বন্ধ থাকে। এই হচ্ছে মন্দির এরিয়া। এখানে স্ট্রিক্ট চেকিং আছে। অ্যানাউন্স হচ্ছে কি মোবাইল ফোন, অন্য যে কোনো রকম ক্যামেরা ইত্যাদি নিয়ে প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। ভেতরের দৃশ্য হয়তো দেখাতে পারবো না, এখান থেকে যেটুকু দেখা যাচ্ছে দেখাচ্ছি। ওই যে দেখা যাচ্ছে অক্ষরধাম টেম্পল, স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির। বিরাট এরিয়া, এরিয়াটা একবার দেখো। আর পরিষ্কার লেখা আছে কি কি জিনিস অ্যালাউ নেই মন্দিরের ভেতরে। আর ওই সামনে হচ্ছে পার্কিং লট। পার্কিং লটে বিরাট পার্কিং লট। সামনে ডিরেকশন বোর্ড দেওয়া আছে এদিকে। আর এই মন্দির কমপ্লেক্সের ভেতরেই মেল টয়লেট, ফিমেল টয়লেট আর ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা। এই সামনে ক্লক রুমের জন্য লাইন পড়েছে। এখানে তো তোমাদের ব্যাগপত্র সবকিছু এখানেই জমা দিতে হবে। এখন আমি যাচ্ছি ক্লক রুমে ব্যাগ জমা দিতে। এখন আর ভিডিও দেখানো যাবে না, এসে ভিডিও বলবো যে ভেতরে কি অভিজ্ঞতা হলো। স্বামীনারায়ণ মন্দির দেখে আমরা বেরিয়ে গেছি। ভেতরে তো মোবাইল ক্যামেরা অ্যালাউ নেই, বাইরে থেকে যৎসামান্য ভিডিও করতে পেরেছি, পুরো ফ্রেমেও আসছে না। আর মন্দিরটা বলতে গেলে এতটাই বিশাল যে পৃথিবীর সবথেকে বড় মন্দির এই অক্ষরধাম টেম্পল। আর এই স্বামীনারায়ণ গ্রুপেরই লন্ডনে যে মন্দির রয়েছে সেটা হচ্ছে বিদেশের সবথেকে বড় মন্দির। আর এই মন্দিরের ব্যাপারে কি বলবো, যদি ভেতরে এসে না দেখো ভাষায় প্রকাশ করা যাবে না যে কত সুন্দর কাজ করা মন্দির। আর ভেতর কমপ্লেক্সটা কতটা বিরাট। সব রকম সুবিধা রয়েছে ভেতরে, ফুড কোর্ট, বসে খাওয়ার জায়গা, ওয়াশরুম, জেন্টস ওয়াশরুম, লেডিস ওয়াশরুম এবং নানাবিধ মডার্ন অ্যামিনিটিস ভেতরে রয়েছে। দিল্লিতে আসলে একবার মাস্ট ভিজিট হচ্ছে এই অক্ষরধাম মন্দির। এবার আমরা অক্ষরধাম থেকে আমাদের ইচ্ছা আছে আমরা চলে যাব লালকেল্লার দিকে। ওখানে দুপুরের কিছু লাঞ্চ করব। লাঞ্চ করে তারপরে সময় থাকলে লালকেল্লা কিছুটা ঘুরে দেখব এবং তারপরে আমাদের বিকালে ট্রেন আছে পূর্বা এক্সপ্রেস। অক্ষরধাম মন্দির দর্শন শেষে সেখান থেকে আমরা মেট্রো ধরে চলে এসেছিলাম জামা মসজিদ স্টেশনে। আর এটি হচ্ছে দিল্লির বিখ্যাত জামা মসজিদ। জামা মসজিদ স্টেশনে নেমে আমরা হেঁটে চলে এসেছি। একদম সোজা দেখতে পাচ্ছ লালকেল্লা, আর ঠিক তার উল্টো দিক দিয়ে হেঁটে গেলে হচ্ছে জামা মসজিদ। আমরা এখানেই এসেছি, এখানে একটু ঘুরবো আর লাঞ্চটা এখানেই করব। এখানে আছে বিখ্যাত পরোটা গলি, ওখানে যাব লাঞ্চ করতে। छोले भटूरे এখন আমরা আছি পরোটা গলিতে। চারিদিকে শুধু খাবার দোকান।
আর স্পেশালি তো বিভিন্ন রকম পরোটা বিক্রি হচ্ছে। সামনে ভাটুরা জাংশন, আমরা এখান থেকে ছোলা ভাটুরা নিচ্ছি। দেখো ভিড় করে লোকে খাচ্ছে, প্রচুর লোক এখানে শুধু ছোলা ভাটুরাই খাচ্ছে। আমরা অর্ডার দিয়েছি 2 প্লেট। এই দিয়েছে আমাদের ছোলা ভাটুরে, খেয়ে দেখি কেমন টেস্ট। मट्टे का 40 चम्मच दे दिए। কুলচা খাওয়ার পরে নিয়ে নিলাম রাবড়ি। দিল্লির জামা মসজিদ এলাকায় ছোলা ভাটুরে ও রাবড়ি খাওয়ার পরে এখন আমরা এখানকার মার্কেট এলাকা ঘুরে দেখছি। এটা হচ্ছে দিল্লির ড্রাই ফ্রুট মার্কেট। এখান থেকে কিছু জিনিসপত্র কেনাকাটা করে এখন আমরা চলে যাব নিউ দিল্লি স্টেশনে, যেখান থেকে আমাদের হাওড়া যাওয়ার ট্রেন রয়েছে। আর এই হচ্ছে আজকে আমাদের ইঞ্জিন। এই লোকোমোটিভই আজকে আমাদের এই পূর্বা এক্সপ্রেসকে দিল্লি থেকে হাওড়া টেনে নিয়ে যাবে। এটা হচ্ছে একটা WAP7 ইঞ্জিন। দেখো এই হচ্ছে জেনারেলের অবস্থা। জেনারেলের অবস্থা একবার দেখো, মানুষ রীতিমতো ঝুলছে। জেনারেল কামরা 12304 পূর্বা এক্সপ্রেসে। আর এগুলো হচ্ছে স্লিপার। প্রথমে ভেবেছিলাম স্লিপারেরই টিকিট কাটাবো, কিন্তু এখন মনে হচ্ছে স্লিপারের টিকিট না কাটিয়েই ভালো করেছি, এসির টিকিট কেটেছি। স্লিপারের যে অবস্থা দেখলাম, এই 1 সপ্তাহ এইভাবে ঘোরাঘুরির পরে স্লিপারে যাওয়া প্রায় অসম্ভব হয়ে যেত। আর এখানে এই হচ্ছে সিট সেট আপ, আপার, মিডিল, লোয়ার। এখানেও তাই, আপার, মিডিল, লোয়ার। আর এখানে চার্জিং পয়েন্ট আছে, মিরার আছে, আর এখানে একটা টেবিল মতো করা রয়েছে। আর আমাদের সিট হচ্ছে 63 আর 64, সাইড আপার, সাইড লোয়ার। আর এখানে কিন্তু লিনেন প্রোভাইড করা হয়েছে, বালিশ আছে, লিনেন আছে। 3rd AC, তাই লিনেন প্রোভাইড করা হয়েছে। আর এই হচ্ছে বাথরুম, বেসিন, হাত ধোয়ার লিকুইড সোপ, একটা বড় মিরার। আর এখানে হচ্ছে ইন্ডিয়ান স্টাইল কোমোড, হ্যান্ড শাওয়ার আছে, আর এখানে হ্যাঙ্গার রয়েছে। ট্রেন এখনো ছাড়িনি, তাই এখন তো পরিষ্কার আছেই। এবার কতক্ষণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সেটাই দেখার। বাইরে রয়েছে একটা বেসিন, এখানেও একটা মিরার, আর এই সাইডে একটা ডাস্টবিন। নিউ দিল্লি থেকে 998 কিলোমিটার পথ চলে ট্রেন আমাদের এসে পৌঁছেছে পাটনা জাংশনে। আর ট্রেন এখানে 2 ঘন্টা 40 মিনিট লেট চলছে। আর এই ট্রেনে বগির অবস্থা এতটাই খারাপ যে ভিডিও করার মতো পরিস্থিতি নেই, তাই কিচ্ছু দেখাতে পাচ্ছি না। সব আনরিজার্ভ কামরার লোকেরা এখানে এসে উঠেছে, এমনকি বলছে ফার্স্ট এসিতে পর্যন্ত এরা ভিড় করে বসে আছে। নিউ দিল্লি থেকে 1149 কিলোমিটার রাস্তা পেরিয়ে এখন আমাদের ট্রেন এসে পৌঁছেছে ঝাড়খণ্ডের জামুইতে।
ট্রেন এখানে নির্ধারিত সময় থেকে প্রায় 2 ঘন্টা 50 মিনিট লেটে চলছে। আর কালকে ট্রেনে ওঠার পর থেকে ট্রেনে এত অতিরিক্ত মাত্রায় ভিড় হয়েছিল যে ট্রেন থেকে আর নামা যায়নি। কথা বলে জানলাম যে স্টেট গভর্নমেন্টের কিছু পরীক্ষা থাকার কারণে প্রচুর ছাত্রছাত্রীরা ট্রেনে উঠেছিল, তাই কালকে থেকে ডিটেলসে কিছু দেখাতে পারিনি। চেষ্টা করবো আজকে সকাল থেকে দেখানোর। এখন ট্রেন নর্মাল আছে, এখন থেকে সব কিছু দেখানোর। কারণ আমরা রয়েছি জামুইতে, আর এখানে ট্রেনের স্টপেজ হচ্ছে 2 মিনিট। ওয়ান 2304 নিউ দিল্লি হাওড়া পূর্বা এক্সপ্রেস তার যাত্রাপথে 1531 কিলোমিটার রাস্তা 23 ঘন্টা 20 মিনিটে সম্পূর্ণ করে। এই যাত্রাপথে এই ট্রেনের স্টপেজ হচ্ছে 23টা এবং এই ট্রেনের এভারেজ স্পিড হচ্ছে 66 কিলোমিটার প্রতি ঘন্টা এবং ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 130 কিলোমিটার প্রতি ঘন্টা। এই ট্রেনে 2খানা জেনারেল কামরা, 8খানা স্লিপার, 6খানা এসি 3 টায়ার, 2টো এসি 2 টায়ার, একটা এসি 2 টায়ার কাম এসি ফার্স্ট টায়ার ও একটা প্যান্টিকার রয়েছে। आइए लिट्टी खाइए। आइए। নিউ দিল্লি থেকে 1175 কিলোমিটার পথ চলা শেষে ট্রেন আমাদের এসে পৌঁছেছে ঝাঝা স্টেশনে। আর এখানে ট্রেন তার নির্ধারিত সময়ের থেকে 2 ঘন্টা 5 মিনিট লেটে এসে পৌঁছেছে। দিল্লি থেকে 1219 কিলোমিটার পেরিয়ে এখন আমরা এসে পৌঁছেছি জেসিডি জাংশনে। আর এখানে ট্রেন নির্ধারিত সময়ের থেকে 2 ঘন্টা 16 মিনিট লেটে চলছে। ট্রেন দিয়েছে আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এই জেসিডি স্টেশন থেকে তোমরা বৈদ্যনাথ ধাম, বাসুকিনাথ, দুমকা জন্য গাড়ি চেঞ্জ করতে পারবে। নিউ দিল্লি থেকে 1330 কিলোমিটার পথ চলা শেষে আমাদের গাড়ি এসে পৌঁছেছে আসানসোল জাংশনে। এখানে আমাদের গাড়ির সময়ের থেকে 2 ঘন্টা 20 মিনিট লেটে এসে পৌঁছেছে। আর এই হচ্ছে আসানসোল জাংশন। আমাদের বগি পড়েছে B6, একদম আমাদের পেছন দিকে লাস্ট বগি হচ্ছে আমাদের। পুরো গোটা স্টেশনটাই ওই দিকে। আর এরপরে আর 2টো স্টেশন, দুর্গাপুর, বর্ধমান, তারপরে হাওড়া। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন।